আজকে করাবো 13 নম্বর স্কুল জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। একটা বলেছে প্রেসার কুকার প্যাকেটে ISI ছাপ থাকে। 2 চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমার সময়, আর উল্টো যদি দেয় সূর্যগ্রহণ হয় অমাবস্যার সময়। ঠিক আছে। 3টা তালপাতার লেখা বইগুলিকে পুঁথি বলে। 4 পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা। 5 প্রায় 500 বছর আগে গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেন। 2-এর শূন্যস্থান আছে, এই সঠিক উত্তর বাঁচতে হবে। কলকাতায় রিক্সা আসে 1900 সালে। 2 সুনামি হয়েছিল 2004 সালে। ধূমকেতু দেখতে ঝাঁটার মতো। অপ্রচলিত শক্তি উদাহরণ হচ্ছে সৌরশক্তি। কাগজ এসেছে চীন দেশ থেকে। 3 বলেছে প্যাপিরাস কি। লেখা শুরু হওয়ার প্রথম দিকে এক প্রকার গাছের কাণ্ডের ছিলা শুকিয়ে তার উপর লেখা হতো, এইটাই ছিল প্যাপিরাস। 2টা শিশুদের লেখাপড়ার অধিকার আইন কত বছর বয়স পর্যন্ত? 14 বছর বয়স পর্যন্ত। 3টা খুব ইম্পর্টেন্ট। শিশুদের মূল অধিকারগুলো কী কী? শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলো হলো, 1 হচ্ছে বেঁচে থাকার অধিকার। 2 খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার। 3 স্বাস্থ্য ভালো রাখা ও অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার। 4 অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার। 5 নিজের নাম পরিচয় জানা এবং প্রকাশ করার অধিকার। 6 নিজের মত প্রকাশ এবং আলোচনার স্বাধীনতা। 7 মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার। 3-এর 4 ধস নামে কেন? খনি থেকে অধিক পরিমাণে খনিজ সম্পদ তোলা হলে নিচেটা ফাঁকা হয়ে যায়। এর ফলে ওপরের মাটি অবলম্বন না পেয়ে ধসে পড়ে। 3-এর 5 ভূমিকম্প প্রবণ অঞ্চলে কেমন বাড়ি তৈরি করা হয়? ভূমিকম্প প্রবণ অঞ্চলে মানুষ কাঠের বাড়ি তৈরি করে, কারণ কাঠের বাড়ি ভাঙে কম, ভাঙলেও ঘরের জিনিসপত্র ভাঙার সম্ভাবনা কম। কাঠের বাড়িতে জীবনহানির সম্ভাবনা কম থাকে। বাড়ি ভাঙার পরেও ওই কাঠ দিয়ে আবার নতুন বাড়ি বানানো যায়। 4-এর 1 বলেছে জলচক্র কাকে বলে? চিত্রসহ লেখো। সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। আর যে ছবিটা আঁকছি, এই ছবিটা তোমরা এঁকে নেবে খাতায়। এবার আসি পরেরটা। বলেছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কাকে বলে? চিত্রসহ লেখো। আমি সংজ্ঞা দুটো দিয়ে দিচ্ছি এবং তোমরা ছবি দেখিয়ে দেবো, ছবিটা এঁকে নেবে। প্রথমে সূর্যগ্রহণ। কোনো অমাবস্যার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক সরলরেখায় আসে, তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে সূর্যকে দেখা যায় না, একে সূর্যগ্রহণ বলে। আর চন্দ্রগ্রহণ কি? কোনো পূর্ণিমার রাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, ফলে চাঁদকে দেখা যায় না। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে। তো এই ছবি দুটো দেখাচ্ছি, একটা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ, ছবি দুটো তোমরা অবশ্যই এঁকে নেবে। এবার আছে পরেরটা। বন্যপ্রাণী কীভাবে সংরক্ষণ করবে? এর 4টি উপায়। 1 হচ্ছে বাঘ এবং অন্যান্য বন্যপ্রাণীদের জন্য বাসভূমি সুনিশ্চিত করতে অভয়ারণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষিত অরণ্য বা পাখিরালয় গড়ে তুলতে হবে। চোরা শিকার বন্ধ করতে কঠোর আইন প্রণয়ন করতে হবে। 3 লুপ্তপ্রায় প্রাণীদের চিহ্নিত করে সংরক্ষণ করতে হবে। আর 4 সাধারণ মানুষকে সচেতন করা দরকার। এমনি করলে কোনো বন্যপ্রাণী সংরক্ষণ হয়ে যাবে। 4-এর 5 টিকা লেখো জোয়ার ভাটা।
চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায়। জল বেড়ে যাওয়াকে জোয়ার এবং কমে যাওয়াকে ভাটা বলা হয়। পৃথিবীর জলরাশির ওপর চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ বল যথেষ্ট বেশি। এই আকর্ষণের প্রভাবে জলরাশি ফুলে ওঠে জোয়ার এবং কমে গিয়ে ভাটার সৃষ্টি করে। তাছাড়া পৃথিবীর আবর্তন গতির ফলেও পৃথিবীতে জোয়ার ভাটার সৃষ্টি হয়। 4-এর 6 টিকা লেখো বাল্যবিবাহ। বাল্যবিবাহ বলতে বোঝায় কম বয়সে ছেলে ও মেয়েদের বিবাহ দেওয়া। ছেলেদের 21 বছরের কম এবং মেয়েদের 18 বছরের কম বয়সে বিয়ে দেওয়াকে বাল্যবিবাহ বলে। আমাদের দেশে অনেকে ছেলে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেন। এই বাল্যবিবাহ আমাদের দেশের একটি কুপ্রথা এবং সমস্যা। বাল্যবিবাহ বন্ধ করতে হলে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের বাল্যবিবাহের ঘটনার খবর আগেই জানিয়ে দিতে হবে, তাহলে বিডিও এবং পুলিশ এই বাল্যবিবাহ বন্ধ করে দেবেন। 4-এর 7 ভূমিকম্পের ফলে সমস্যা কী কী হতে পারে? 4-এর 7 ভূমিকম্পের ফলে কী কী সমস্যা? 1 হচ্ছে বাড়িঘর ভেঙে বহু মানুষ মারা যেতে পারে। 2 রাস্তাঘাট ফেটে গিয়ে ধস নামতে পারে। 3 নদীর গতি পরিবর্তন হতে পারে। 4 সমুদ্রে সুনামি হতে পারে। 5 চিহ্ন দেখে নির্বাচন করো। লেখা আছে FPO ISI, এগুলো কী ধরনের চিহ্ন এবং এই চিহ্নের সাহায্যে কী বোঝা যায়? FPO ISI এগুলো বিশুদ্ধতা জ্ঞাপক চিহ্ন। ফলের রসের বোতল, আচারের শিশি, জেলির শিশি, সর্ষের শিশি, তেলের প্যাকেট, মশলার প্যাকেট, ঘিয়ের শিশি, মাখনের প্যাকেট, মানে খাবার জিনিস, এইগুলোতে FPO ছাপ দেখে কেনা উচিত। আর প্রেসার কুকার, হেলমেট, বাল্ব, গ্যাস সিলিন্ডার এগুলো কেনার সময় ISI ছাপ দেখে নেওয়া দরকার। আসলে এতটাই, পরে ভিডিও করব 14 নম্বর স্কুল।